ওমর রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। আর সেই ঈদের সাথে ঈদের জন্য সুন্দর একটা ডেজার্ট নিয়ে আসবো না, এটা কোনো কথা হইলো বলেন তো? যেহেতু কন্টেন্ট ক্রিয়েটরের কাজ করতেছি, আপনাদের সাথে সকল ভিডিও শেয়ার করতেছি, তাই আজকে চিন্তা করলাম ঈদের সময় সুন্দর একটা ডেজার্ট বানানো আপনাদের সাথে শেয়ার করি। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি তানিয়া আফরোজ হাবিজ লাইফ থেকে সুন্দর একটা ঈদের ভিডিও নিয়ে আপনাদের সবার সামনে হাজির হয়েছি। সুন্দর ঈদের ভিডিও বলতে আমি একটা ডেজার্ট আইটেম নিয়ে আপনাদের সবার সামনে হাজির হয়েছি। যদিও এই ফালুদাটা সবাই তৈরি করতে পারেন, তারপরেও আমি আমার মতো করে যেভাবে আমি তৈরি করি সেভাবে আপনাদের সামনে একদমই সহজ এবং একদমই সহজ পদ্ধতিতে আপনাদের সামনে ফালুদার রেসিপি নিয়ে এসেছি। তো অবশ্যই জানাবেন কিন্তু আমার ফালুদা কেমন হয়েছে। আর আমার মতো করে যারা পারেন না তারা কিন্তু অবশ্যই ট্রাই করবেন। এই তো আমি জেলু বানানোর জন্য রেডি হয়ে গেছে। আর জেলি বানানোর জন্য এখানে আমি নিয়েছি 1 কাপের থেকে অল্প অল্প কিছু পরিমাণ পানি কম। এখানে যেহেতু আমি 2টা ফালুদা একসাথে তৈরি করব, তার জন্য আমি 2 কাপ পানি নিয়েছি আর 2টা প্যাকেট জেলু নিয়েছি। যাই হোক, আমি কিন্তু জেলিকে জেলু বলি, এটা আমার একটা অভ্যাস, ছোটবেলা থেকেই জেলিকে জেলু বলার অভ্যাস। যাই হোক, এরপরে আমি এই জেলুগুলোকে সুন্দর করে একটু বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। আর সামান্য একটু বলক আসলে তারপরে কিন্তু আমি নামিয়ে ফেলবো। আর নামানোর জন্য আপনার একদম কাচের পাত্র, চারকোনা পাত্র এগুলো হতে হবে এমন কোনো কথা নেই। আমি এই যে সামান্য একটু বলক আসলে এই বলকগুলোর যে ফেনা ধরে যায় ওই ফেনাগুলো আমি সরিয়ে ফেলবো। সরিয়ে ফেলে তারপরে আমার পাশে রাখা ওই ট্রেটাতে, ওটা হচ্ছে আমাদের ভাতের ট্রে, ঠিক আছে? আমরা ওখানে করে ভাত খাই, অনেকেই খাই। মানে আমার বাসায় আমার 2টা ভাই আছে, ওরা কিন্তু ওই প্লেট ছাড়া ভাতই খায় না। ওই 2টা প্লেট আছে ওই রকমের, ওরা ওইগুলোতেই খায়। তো আমি ওইটাতে ঢেলে নিলাম। আমার গ্রিন কালারটা মোটামুটি রেডি হয়ে গেছে। এরপর আমি রেড কালারের যে জেলুটা ছিল সেই রেড কালারের জেলুটাকেও আমি সুন্দর করে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। তারপর আমার আরেকটা ভাতের প্লেট ছিল, ওটা ছিল আমার তামজিদের, সেটাতে আমি সেট করে নিব। আমার একটা বদভ্যাস হলেও বলতে পারেন যে আমি কোনো কিছুতে ওভার কিছু করে ফেলি না। আমি সবকিছুকে খুবই সহজভাবে এবং সিম্পল ভাবে করার চেষ্টা করি। ওই যে ঘুরিয়ে পেঁচিয়ে সব তো পেটেই যাবে না, তার জন্য আমি চিন্তা করি সবসময় যেন সবকিছু মজা হয় এবং খেতে যেন ভালো লাগে। ওই যে অনেক ধরনের কঠিন কঠিন রেসিপি আমার দ্বারা বাবা হয় না। আমি একদম সিম্পলি এবং সহজ সরল ভাবে আপনাদেরকে রেসিপিগুলো দিয়ে থাকি। আর এই তো এদিক দিয়ে আমার রেড কালার জেলুটাও একদম সম্পূর্ণ রেডি হয়ে গেছে। তারপর আমি একটা পাত্রের মধ্যে সুন্দর করে পাত্রটা বসিয়ে আমি নিয়ে নিবো এখানে 2 লিটার পরিমাণ পানি। আর 2 লিটার পানি এই জন্য নিয়েছি কারণ আমি এখানে 2টা ফালুদা রেডি করবো, তার জন্য আমি 2 লিটার পানি নিয়েছি। আর 2 লিটার পানিতে আমি দিয়ে দিব 2 কাপ দুধ। 1 কাপ দুধ দিয়ে দিব আমি এই পানিগুলোর সাথে, এবং এই পানিগুলোকে আমি একদম কমিয়ে 1.5 লিটার করে নিব। আর এদিক দিয়ে আমি আরেক কাপ দুধ রেডি করে রেখেছি, এইগুলো পরে ইউজ করবো এই জন্য। আর যাই হোক, এটা আমার সুন্দর করে দুধগুলো কিন্তু একদম সুন্দরভাবে সেট হয়ে গেছে। এখন কিন্তু আমি এর মধ্যে দিয়ে ফালুদা মিক্সটা, আর আধুনিক ফালুদা মিক্সটা আমার থেকে অনেক বেশি মজা লাগে। আর আমি এটা অনেক বেশি সাজেস্ট করি এবং আমি অনেক সবসময় তৈরি করি, এভাবেই তৈরি করি। যাই হোক, এরপর আমি সুন্দর করে আমার এই ফালুদাগুলোকে দিয়ে দিয়েছি এবং ফালুদাগুলো ভালোভাবে সিদ্ধ হওয়া পর্যন্ত এবং সুন্দর একটা ঘনত্ব তৈরি হওয়া পর্যন্ত আমি এটাকে রান্না করবো। আর এর ভিতরে সাকু থাকে এবং নুডলস থাকে, ওগুলো যেন সুন্দরভাবে সেট হয়ে যায় তা কিন্তু আপনারা দেখলেই বুঝতে পারবেন। আর এই তো এদিকে আমার সব ফালুদাগুলো সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এখন কিন্তু আমি আমার ফালুদাতে ওই যে দুধগুলো রেখেছিলাম না 1 কাপ পরিমাণ দুধ, ওই দুধগুলো দিয়ে দিয়েছি। এরপরে ফালুদাগুলো কিন্তু এখন দেখতে একটু পাতলা দেখা যাচ্ছে, কিন্তু না, এগুলোকে যখন আপনি বাটিতে সেট করতে দিবেন তখন কিন্তু এগুলোর ঘনত্বটা অনেক বেশি হয়ে যাবে। যাই হোক, একটু পাতলাই কিন্তু নামাতে হবে। আর আপনি যদি ঘন করে নামান, কারণ আমি এমন রস অনেকবারই খেয়েছি, আমি যখন একটু ঘন করে নামাই তখন দেখা গেছে যে এগুলো একদম মাখনের মতো হয়ে যায়, খেতে একদমই মজা লাগে না। তাই আমি এবার ফার্স্ট টাইম একটু পাতলাই নামিয়েছি। আর এবার আসলে অনেক মজা হয়েছে, সত্যি অনেক মজা হয়েছে। সবাই অনেক 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 প্রশংসা করেছে, কারণ এর মধ্যে আমি অনেকগুলো ইনগ্রিডিয়েন্টস ব্যবহার করবো, যার কারণে এগুলো এমনিতে অনেক ঘন হয়ে যাবে। এই তো এদিক দিয়ে আমার জেলগুলো সুন্দরভাবে সেট হয়ে গেছে। তারপর আমি এগুলোকে সুন্দর করে কিউব কিউব করে কেটে তারপরে রেডি করে নিয়েছি। যে আমি কিভাবে কেটেছি আপনাদেরকে দেখেছি, তাছাড়া এটা সবাই করতে পারে সেটা আমি অবশ্যই জানি। তো এদিক দিয়ে আমি সুন্দর করে ফালুদাকে একদম সুন্দর করে কিউব কিউব করে ফালুদার যে জেলিগুলো সেগুলোকে নিয়েছি। দেখেছেন, মাশাআল্লাহ দেখতে কিন্তু অনেক সুন্দর দেখা যাচ্ছে। তারপরে এই যে আমার বাটির মধ্যে, এটা কিন্তু আমি প্রায় 3 থেকে 4 ঘন্টা পরে এসেছি। আর এই যে দেখুন, আমার একদম ফালুদাটা সম্পূর্ণ সেট হয়ে গেছে, একদম ঠান্ডা হয়ে গেছে। আর এই তো এর মধ্যে আমি দিয়ে দিয়েছি আমি কিছু 1 কাপ পরিমাণ আপেল কুচি করে রেখেছি, সেই কুচি কুচি আপেলগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি। তারপরে আমি এর মধ্যে দিয়ে দিব একটু আঙ্গুর, তাও আমি একটু মাঝখান দিয়ে একটু ফেলে ফেলে রেখেছি, সেই আঙ্গুরগুলো দিয়ে দিচ্ছি। তারপরে আমি এর মধ্যে দিয়ে দিব আনার। আনার এখানে আমি একটা আনার ইউজ করেছি, আপনারা চাইলে কম বেশি ইউজ করতে পারেন, সেটা আপনাদের ব্যাপার। যার যার রুচি অনুযায়ী সে ইউজ করতে পারে। আপনি এখানে কলা ইউজ করতে পারেন, আমি কলাটা একটু পছন্দ করি না তাই আমি কলাটা দিইনি, তবে কলাটা অনেকেই পছন্দ করে, আপনি চাইলে কলা দিতে পারেন। তারপরে আমি দিয়ে দিচ্ছি রেড কালারের জেলুটা, এরপরে দিয়ে দিব গ্রিন কালারটা। তবে আমার আমার মতে কি জেলুটা কিন্তু আমার থেকে অনেক বেশি ভালো লাগে, এটা আসলে অনেক মজার হয়। তারপরও আমি দিয়েছি, আপনাদের থেকে কেমন লেগেছে সেটা অবশ্যই জানাবেন। আর আপনারা সবাই কিন্তু এই রেসিপিটা ট্রাই করতে পারেন। আর যেহেতু আমার কাছে রুয়াবজা ছিল তাই আমি একটু দিয়েছি, এটা কিন্তু না দিলেও কোনো ব্যাপার না, না দিলেও আপনাদের কোনো সমস্যা হবে না বা খেতে কোনো ডিফারেন্স আসবে না, দিলে একটু ফ্লেভারটা অনেক ভালো লাগে। যাই হোক, তারপরে আমি এর মধ্যে দিয়ে দিব আইসক্রিম, ঠান্ডা ঠান্ডা আইসক্রিম। এবং এই গরমের দিনে এই ফালুদাটা সত্যি বলতেছে অনেক বেশি মজা লাগবে এবং খুবই ইজিতে আপনারা এই ফালুদাটা করে ফেলতে পারবেন। এই তো আমি সুন্দর করে নাড়িয়ে দেখাচ্ছি, দেখেছেন দেখতে কিন্তু অনেক লোভনীয় লাগছিল। আর যারা যে খেয়েছে তারা অনেক 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 মজা করে খেয়েছে, অনেক পছন্দ করেছে, সবাই অনেক বেশি পছন্দ করেছে, অনেক মজা হয়েছে। এই যে এরপরে আমি উপর দিয়ে আইসক্রিম গুলো দিয়ে দিব। এই ছিল আমার আজকের ভিডিও। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে দিবেন। ভালো থাকবেন এবং ঈদ মোবারক, ঈদের শুভেচ্ছা সবাইকে। আসসালামু আলাইকুম।